তো আজকে তো বানাচ্ছি আমি তালের মালপোয়া, তালের ক্ষীর। তো তার জন্য আমার তাল লাগবে, আর তাই আমি ভালো দিদিকে বললাম, দিদি তুমি আজকে তালটা আমায় একটু ছুলে দেবে। আমি যখন সন্ধ্যাবেলা টাইম পাবো তখন আমি বসে বসে চেষ্টা করব গোলার। আর ওই যে আমি আঙুল দিয়ে দেখালাম তালের ওপরটা, ওটা বললাম একটু চামচটা দিয়ে ফেলে দাও না, ওই জায়গাটা নাকি ফেলে দিলে তিতাটা নাকি চলে যায়, ওই জায়গাটাতেই নাকি মানে তেতো ব্যাপারটা থাকে। তো যাই হোক, ঠাম্মাকে তো দেখতাম গামছায় করে ঝুলিয়ে রাখতো গোলাটা, সেটা টপ টপ করে তেতো জলটা পড়ে যেত। তো যাই হোক, যথারীতি আমি নিয়েছিলাম 3খানা আটি, যে আমি আজকে চেষ্টা করব গোলার। বিশ্বাস করবে না, প্রচুর খাটনি হয়েছে, আর আমি সেমনভাবে গুলতেও পারিনি। আর টাইম লেগেছিল মোটামুটি আমার 2 ঘন্টা 10 মিনিট, মানে বেশি ছাড়া কম না। অনেক রাত হয়ে গেছিলো এটা করতে করতে, আর হাত পুরো ব্যথা, ঘাড় ব্যথা, মানে খুব কষ্ট হয়ে গেছিলো। মনে মনে ভেবেছিলাম জীবনেও তাল খাবো না, এত কষ্ট এই তালের এগুলো বের করতে গিয়ে। বিশ্বাস করবে না, প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়েছে। তারপরে আমি ভাবলাম যে চলো একটু মালপোয়া চেষ্টা করি। তো তাই আমি সুজিটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। অ্যাকচুয়ালি আমি আগের দিন ভিডিওতে দেখেছিলাম যে মালপোয়া এরমভাবে করে, সেটাই ভাবছিলাম আজকে করি। তাই চিনি, লবণ ওই সুজির মধ্যেই দিয়ে দিলাম সব একসাথে, কারণ চিনিটাও তো আবার গোলার ব্যাপার থাকে। তাই তো ভিডিও তো দেখি, তারপর আবার নিজেও কিছু একটা বুদ্ধি খাটাই আর কি। তারপর দৌড়ে গিয়ে মৌরি নিয়ে আসলাম একটু, আর এদিকে 10 টাকার একটা আমুল দুধ দিলাম। অ্যাকচুয়ালি মৌরিটা আমরা ভাত খাওয়ার পরে একটু ভাজা মৌরি করে রাখি, ওটাই খাই। তো ওটাই ওখান থেকেই নিয়ে একটু দিয়ে দিলাম, আর 1 কাপ দিয়েছিলাম ময়দা। তো আজকে আর কি বলবো, এটা তো আর আমি খাবোও না, কারণ ময়দাটা আমি একদমই খাই না, আমার একদম অপছন্দের জিনিস এটা। কিন্তু কি করব বলো, ভালো করার জন্য আমাকে দিতে হলো, তাই দিলাম আর কি। তো এর বদলে চালের গুঁড়ো তোমরা চাইলে দিতে পারো, আটা দিতে পারো, কিন্তু কি বলো তো, আটা দিলে কেমন যেন একটা হয় আমার মনে হয়, কারণ এর আগে আমি খেয়েছিলাম কি মানে অত একটা ভালো লাগেনি। তো যাই হোক, যথারীতি তালের এটাও দিলাম, দিয়ে সুন্দর করে মাখছি। মাখার পরে জানো তো, সত্যি কথা বলতে মাখছিলাম তখনও ভালোই লাগছিল, কিন্তু বিশ্বাস করবে না, মালপোয়াটা করেছি আর তারপরে যে কি হলো আর কি হলো না, কি চাইলাম আর কি হলো, আর কেনই বা হলো, কিছুই আর বুঝলাম না। সত্যি কথা বলতে এত খাটাখাটনির কাজ মনে হয় না আমার দ্বারাই আর হবে। আবার কখনো কখনো হার মানি না, ভাবি কেন হবে না, হতেই হবে। ওই ভেবে আবার অনেক কিছু যতই কষ্ট হোক করার চেষ্টা করি, যে না করতে তো হবে, কারণ না করলে খাবো কী করে, তা আর শিখবই বা কী করে, এসবও আবার ভাবি, ভেবে আবার করি। অ্যাকচুয়ালি মনটা তখনই ভেঙে যায় যখন না হয়, নাহলে বিশ্বাস করবে না আমি করতে চাই, কিন্তু আমার মনটা তখনই ভেঙে যায়। কী বলো তো, এত আশা করি যদি না হয় বলো, মন তো ভাঙবেই। তো যাই হোক, এইদিকে দেখো ছড়িয়ে ছিটিয়ে নিয়ে সব বসেছি, যে বাসন কাসন এক করে সব ছড়িয়ে ছিটিয়ে বসেছি। কখন এই বাসন ধোবো, কত রাত হয়ে গেছে বিশ্বাস করবে না, 11টা 10-15 বাজে, তখন আমি এইসব কীর্তন করছি। মানে এইদিকে বসিয়ে দিয়েছি তালের ক্ষীর। মানে কি বলো তো, আমি কোনো কাজের দিশা পাই না, ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসে পড়ি সব। আর তারপরে এই যে কড়াতে তেল দিয়েছি, দিয়ে এবার ভাজা শুরু করব। তোমরাই নিজে দেখো কি হলো, আদৌ ভাজা হলো কি হলো না, আর কেনই বা এরকম হলো আমি জানি না, আমার আর ভালো লাগে না সত্যি কথা। এই দেখো একটা ভেজেছি, মানে যতটা সুন্দর মানে চেয়েছি ততটা সুন্দর হয়নি। আর দেখো পুরো গোল শেপটাও আসলো না, কি জানি কেন আসলো না। তাহলে কি আর একটু পাতলা হতো। দেখো পাতলা হলেও আবার যদি খুলে তেলের মধ্যে ছড়িয়ে যায়, জানো তো সব দিকে জ্বালা, সব দিকে ভয় পাই। যে দেখো এটা হলো গো, হলো না মনে হয়, একদমই হলো না, আলুর চপের মতন লাগছে, পুরো আলুর চপ। এই জন্যই আমার মনটা ভেঙে যায় যে কেন এরকম হয়। তো তারপরেও দেখো চেষ্টা তো করি। আজখন কত রাত হয়েছে জানো, সেই তখন আমি এসব করছি জানো। এরকম মাঝে মধ্যে কিছু কিছু জিনিস আমার হাতে একদম হয় না, আর তখনই আমার মন ভেঙে চৌচির হয়ে যায় যে কেন এরকম হয় আমার সাথে। তো তাও আমি জানো তো চেষ্টা করি যে হ্যাঁ দেখি মানে কি হয় না হয়। জানো এসব করতে করতে আমার প্রায় 12টা 20-র ওপরে হয়ে গেছিলো, কত রাত হয়ে গেছে এসব করতে করতে, তাও আমি করেছি। হ্যাঁ, বিশ্বাস করবে না, করার পর এত শরীরটা অস্থির লাগছিল যে কি বলবো। সবচেয়ে বড় কথা কি জানো তো, যদি ঠিকঠাক হয় না তাহলে মনটা ভালো লাগে, আর ঠিকঠাক না হলে মনটা না খুব কষ্ট হয়। আর যাই হোক, এই দেখো নরম তুলতুলে হয়েছে। তো যাই হোক, খাওয়ার পর একটু ভালোই লেগেছে, খারাপ একেবারে যে লাগেনি, মানে লেগেছে তা না, মানে ভালো লেগেছে বড়াটা। কিন্তু যেরকম করতে চেয়েছিলাম মালপোয়াটা সুন্দর গোল লুচির মতন হবে, হলো না গো। তারপরে দেখো এই সেই দিন
হঠাৎ করে মনে হয়েছে একটু লোটে মাছ অনেকটাই আছে, তাহলে একটু লোটে মাছের পকোড়া বানাই। তো লোটে মাছের পকোড়া করতে গেছিলাম, বিশ্বাস করবেন অনেকটা কর্নফ্লাওয়ার দিয়েছি, বেসন দিয়েছি, সমস্ত মশলাপাতি যা যা দেওয়ার সমস্ত কিছু দিয়েছি। আগে লোটে মাছ ম্যারিনেট করে রেখেছি, তারপরেও ভাজতে বসালাম। বিশ্বাস করবে না, যেরকম মানে দোকানে হয় না সুন্দর একদম, মানে দেখতেই ভালো লাগে, তাহলে খেতে কতটা ভালো লাগবে, সেরম ব্যাপারটা যেন তো হলো না। বিশ্বাস করবে না, এই লোটে মাছের পকোড়াটাতে আমি খুব খাটাখাটনি করেছি, মানে ম্যারিনেট করেছি পেঁয়াজ রসুন বাটা লঙ্কা বাটা দিয়ে। এদিকে যখন আমি এই বানাচ্ছিলাম তখন হচ্ছে আমি বেসন অনেকটা বেশি, কর্নফ্লাওয়ার ডবল কর্নফ্লাওয়ার, কালো জিরে, রসুন বাটা সমস্ত কিছু, একটু জিরে গুঁড়ো, হলুদ লবণ সমস্ত দিয়ে ম্যারিনেট করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত কি জানো তো, বড়াটাও না আমার একটু একটু ভেঙে গেল। মানে জানো তো, এই জন্য না শুধু বড়া কি ভাঙলো, সাথে আমার মনটাও ভাঙলো। মানে এরকম হয় আমার ক্ষেত্রে, সবসময় ভালো হয় না। এরকম চেষ্টা করি তখন তেল নষ্ট হয়, জিনিসও নষ্ট হয়, কাউকে খেতে দিই তখনও মনটা দুঃখ হয় যে এরম দেওয়া যায়। বিশেষ করুন এই যে ভাঙা চোরা এগুলো তখন আমি নিজে খাই। চেষ্টা করি যে একটা যদি ভালো হয় সেটাই যেন মানে ফ্যামিলিকে দিই, আর খারাপগুলো আমি খাই। কারণ কি বলবো বলো, মনে দুঃখ নেই, ওই খারাপগুলোই খেতে হয়, পারি না তো কী করব। কিন্তু তারপরেও ভিডিও দেখি, চেষ্টা করি যে ঠিক আছে চলো একদিন না একদিন হয়তো ভালো হবে। তারপর সেদিন সকালবেলা হঠাৎ করে খুব মোবাইলে দেখছিলাম যে সুজির ব্রেকফাস্ট, তো আমি ভাবলাম তাহলে আজকে আমি করি। তো বাঁধাকপি পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত কিছু সুন্দর করে কুচিয়ে টক দই দিয়ে আমি সুজিটাকে মেখে সুন্দর করে করার চেষ্টা করলাম। বলো এগুলো খাটনি না বলো, সকালবেলা কত রান্না বান্না কাজকর্ম থাকে, হ্যাঁ এইদিকে তাড়াহুড়ো করে সবজি কাটতে হয়, ময়লার ভাই চলে আসে, মানে কি করব আমি দিশা পাই না সকালবেলা, বিশ্বাস করবে না এত কাজ থাকে। হ্যাঁ তারপরে আমি সকালবেলা ব্রেকফাস্টের জন্য এরকম ভাবছি যে ঠিক আছে চলো যত খাটনি হোক আজকে আমি করে দিই, কারণ রোজ রোজ ড্রাই ফ্রুটই খাই, কখনোই ব্রেকফাস্ট সেরকমভাবে খুব একটা যে বানানো হয় তা না, মাঝে মধ্যে বানাই। তো ওই জন্য আমি ভাবলাম চলো আজকে ব্রেকফাস্ট এরকমভাবে করি, তাতে হয়তো ভালো হবে। ভেবেছিলাম তোমাদেরও ভিডিওটা দেখাবো, তার জন্য ভিডিওও করেছিলাম। কিন্তু জানো তো মানে এত খাটাখাটনি করার পরেও যখন জিনিসটা খুব একটা ভালো না হয় তখনই আমার মন ভেঙে যায়। দেখো কত সুন্দর করে জিরে দিলাম, হ্যাঁ তারপরে যে একটু বেকিং সোডা, মানে কি বলো তো আমি কোনো কিছু মানে এই না যে আমি খাটি না শর্টকাটে করি তাও না, দেখো কতটাই খেটেছি তোমরা দেখলে বুঝবে। হ্যাঁ মানে কোনো কিছুই মানে গরম তেল দিলাম যাতে একটু মচমচা হয়। মানে কি বলো তো, আমি সব তো ইউটিউব দেখে বা বড়দের থেকেও শিখি, হ্যাঁ এটা আমি ইউটিউব থেকেই শিখেছি। কিন্তু ইউটিউব থেকে শিখেছি কি সুন্দর, যখন ওরা করলো এত সুন্দর হলো, অথচ আমি করলাম অথচ আমার হাতে সুন্দর হলো না। হ্যাঁ খেতে ভালো হয়েছিল মোটামুটি, বলবো ওই 10-এ 5 দেবো, আর 5 তো দেবো না। আর কিন্তু কিন্তু কি বলবো বলো। তো তারপরে যাই হোক, এই যে সুন্দর করে দেখো তোমরাই দেখো যে আমি বলো কত মানে কম কষ্ট করলাম বলো মাখাটার পেছনে। তো যাই হোক প্যানে এবার তেল দিলাম, মানে যা যা দেখেছি সব কিছু আমি ট্রাই করেছি সব। আর যে অল্প তেল দিয়ে সুন্দর ছড়িয়ে ছিটিয়ে তারপরে করতে হয়। দেখো সবসময় যে দেখে জিনিস ভালো হবে তা তো না, তা অবশ্যই আবার কখনো কখনো তো ভালো হয়, সেটাও একটা আনন্দ পাই। কিন্তু এই যে মন খারাপ, এই যে দুঃখ, এই যে না হওয়ার একটা কষ্ট, এটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। যে সত্যি বিশ্বাস করবে না, যখন না হয় তখন আমার মনটা সত্যিই ভেঙে যায়। এই যে যখন আমি এই যে দিচ্ছিলাম না প্যানে, বিশ্বাস করবে না তখন আমার মনে খুব খুব আনন্দ ছিল যে আজকে মনে হয় দারুণ হবে, এটা সবাই মনে হয় খেয়ে খুব ভালো বলবে, আর ভিডিওটাও মনে হয় খুব ভালো হবে, মানে ফ্যামিলিকে খাওয়াবো সবাই ভালো বলবে। হ্যাঁ তারপরে সেটাও ভিডিওর মধ্যে আনবো, সবাই খুশি হবে করে আমার ভিডিওটা দেখে রেজাল্ট পাবে। কিন্তু অবশেষে যখন দেখি যে জিনিসটা আদৌ সেরকম ভালো হলো না, তো ফিডব্যাক আমার নিজেকেই ফিডব্যাক নিজে খারাপ দিতে হয়, তখন আমার সত্যি মনটা ভেঙে যায় আর কষ্ট লাগে। তোমরা হয়তো বলবে যে দিদি বারবার বলছে, বিশ্বাস করবে না, যারা এরকম কষ্ট করে করার পরেও রেজাল্ট পাও না তারাই জানো যে সত্যি আমি কতটা মানে কষ্ট পেয়েছি। তারপরে এই দেখো এরকমভাবে আমি ভাজছিলাম, ভাজাটা দেখো এখনও পর্যন্ত তো সুন্দর, ভাবছে যে উল্টে পাল্টে দিলাম সুন্দরই তো হচ্ছে, কিন্তু না গো, যখন আমি ইউটিউবে দেখেছিলাম না এটা অনেক সুন্দর ছিল, দেখতেই সুন্দর ছিল, খাওয়ার পর কতটা সুন্দর হবে বলো। আর এটা তো দেখে মনে হচ্ছে আটা গুলে বড়া করছি,
সেরকমই আমার মনে হচ্ছে নিজের কাছে নিজেকে। তো যাই হোক, দেখো আমি কিন্তু কোনো জায়গায় খাটাখাটনি কম করিনি, গ্যাস কমিয়ে চামচ দিয়ে চেপে চেপে যতই আমার কাজ থাকুক তাও আমি চেষ্টা করেছি যে এটাকে টাইম লাগিয়ে সুন্দর করে করার, কিন্তু লাস্ট পর্যন্ত আমার মন মতন তো হলো না, কী আর করবো। তো এরকমই ভুল ভ্রান্তি আমার অনেক হয়, সে আর নতুন করে বলার কিছু নেই। যাই হোক, তো আজকে এইখানেই শেষ করব, মনের দুঃখের সাথে ভিডিওটা শেষ করতে হচ্ছে। তোমরা দেখো যে লাস্ট পর্যন্ত আমার কিন্তু এরকমই হয়েছিল, আর আমি সবাইকে সস দিয়ে খেতেও দিয়েছিলাম। তো যাই হোক, তোমাদের জানি না আজকে তো ভিডিওটা ভালো লাগবে না জানি, তবুও তোমরা কে কোথা থেকে দেখছো আমায় জানিও, আমার একটু ভালো লাগবে।